আমরা যাইতে চাই না ফরিদপুর, আপনারা জোর করে নিতে পারবেন? সম্ভব? আমাদেরকে জোর করে অন্য কোন বিভাগে নেওয়ার দুঃসাহস দেখাবেন না। সরকারকে বলে দিতে চাই, স্পষ্ট ভাবে বলে দিতে চাই, 5 তারিখে আমাদের গণসমাবেশ রয়েছে, সেইখানে গণস্বাক্ষর হবে। আমরা সরকারের বিরুদ্ধে মামলা করব। আমরা শরীয়তপুরবাসী, ঢাকার অতি নিকটবর্তী। আমরা ওই ফরিদপুরে আমাদের দূরত্ব বেশি, আমাদের সংস্কৃতি কোনো কিছুর মিল নাই। আমরা ঢাকার সাথে ছিলাম, ঢাকার সাথে থাকতে চাই, কিন্তু তারা 10 বছর আমাদেরকে ঝুলিয়ে রেখেছে। আমাদের প্রত্যেক শ্রমিক শ্রেণী, ছাত্র শ্রেণী, পেশাজীবী শ্রেণী সকলে একত্রিত হয়ে বিকাল 3টার সময় এই শহীদ মিনার চত্বরে এসে এর প্রতিবাদ জানানোর জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। ইতিমধ্যে আমরা এই রাষ্ট্রকে জানানোর জন্য প্রত্যেকটা দপ্তরে দপ্তরে আমাদের স্মারকলিপি প্রদান করেছি। আমরা শান্তিপূর্ণ কর্মসূচির মধ্যে এখনো রয়েছি। যদি এরকমটা করা হয়, পরবর্তীতে এ নিয়ে আর একটা টু শব্দ করা হয়, তাহলে আমরা কঠোর থেকে কঠোরতর আন্দোলনে চলে যাব। শরীয়তপুরের জনগণের সাময়িক দুর্ভোগ হলেও শরীয়তপুর জনগণ এটা মেনে নেবে যে আমরা ফরিদপুরে যাব না, ঢাকাতেই থাকবো। আমরা ঢাকা বিভাগে ছিলাম, ঢাকা বিভাগেই থাকবো। বর্তমান ফরিদপুর বিভাগ হলে আমরা সর্বশেষ জেলা হিসাবে সকল ধরনের উন্নয়ন কর্মকাণ্ড থেকে বঞ্চিত হব। আগেও হয়েছিলাম। পদ্মা সেতু হওয়ার কারণে আমাদের যে উন্নয়নের সম্ভাবনা রয়েছে, আমরা চাই না এই উন্নয়নের সম্ভাবনা ব্যাহত হোক। এবং স্বাভাবিকভাবে আমাদের যোগাযোগ ব্যবস্থা, আমাদের দূরত্ব নৈকট্য সব দিক থেকে আমরা ঢাকার সাথে সংযুক্ত থাকলে সবচেয়ে বেশি উপকার হয় শরীয়তপুরবাসীর জন্য।